মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এক অভাবনীয় সমীকরণ। যুদ্ধের দাবানলে যখন পড়ছে উপসাগরীয় অঞ্চল, তখন চিরশত্রু আর মিত্রের চিরচেনা দেয়াল ভেঙে চুরমার হয়ে গেল। ইরান ইসরায়েল মহাযুদ্ধের মাঝে এবার এক ঐতিহাসিক এবং নাটকীয় মোড়। সংযুক্ত আরব আমিরাতকে রক্ষায় সরাসরি ময়দানে নামল ইসরায়েল। অ্যাক্সিওসে চাঞ্চল্যকর রিপোর্টে দাবি করা হয়েছে, যুদ্ধের শুরুতেই আরব আমিরাতের আকাশকে সুরক্ষিত রাখতে নিজেদের সর্বাধুনিক আয়রন ডোম পাঠিয়েছিল তেল আবিব। এই প্রথম ইসরায়েল ও আমেরিকার বাইরে বিশ্বের অন্য কোনো দেশে এই অতি সুরক্ষিত মিসাইল ডিফেন্স সিস্টেম মোতায়েন করা হলো। 2026 সালের 28 ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হয় আরব আমিরাত। রিপোর্ট অনুযায়ী তেহরান থেকে ধেয়ে আসে প্রায় 550টি ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইল এবং 2200-রও বেশি ড্রোন। আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পুরো অঞ্চলে ইসরায়েলের চেয়েও বেশি হামলার শিকার হয়েছে দুবাই ও আবুধাবি। পরিস্থিতি বেগতিক দেখে সাহায্যের হাত বাড়ান আমিরাত প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এক জরুরি টেলিফোন আলাপে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দ্রুত আমিরাতে আয়রন ডোম ব্যাটারি পাঠানোর নির্দেশ দেন। কেবল প্রযুক্তি নয়, কয়েক ডজন ইসরায়েলি সৈন্যও এখন আমিরাতের মাটিতে অবস্থান করছে এই সিস্টেম পরিচালনার জন্য। আবুধাবির আকাশে যখন ইরানের মিসাইলগুলো আগুনের গোলার মতো ধেয়ে আসছিল, তখন ইসরায়েলের এই আয়রন ডোম একের পর এক সফল ইন্টারসেপশন বা পাল্টা হামলা চালিয়ে ধ্বংস করে দেয় কয়েক ডজন ইরানি ক্ষেপণাস্ত্র। দুই দেশের এই সামরিক সমন্বয় আজ পুরো বিশ্বের সমরবিদদের নজর কেড়েছে। ইরান কেবল আকাশপথে হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহনের পথ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে। এর ফলে বৈশ্বিক জ্বালানি বাজারে যে হাহাকার শুরু হয়েছে, তা থেকে মুক্তি পেতেই উপসাগরীয় দেশগুলো এখন ইসরায়েলের সাথে প্রতিরক্ষা বলয় গড়তে বাধ্য হচ্ছে। তবে এই পদক্ষেপ নিয়ে ইসরায়েলের ভেতরেই শুরু হয়েছে তীব্র বিতর্ক। যেখানে ইসরায়েল নিজে প্রতিনিয়ত রকেট হামলার শিকার হচ্ছে, সেখানে দেশের সুরক্ষা ব্যবস্থা বিদেশে পাঠানো নিয়ে সাধারণ জনগণের মধ্যে ক্ষোভের সৃষ্টি হতে পারে। অন্যদিকে আরব ভূমিতে ইসরায়েলি সেনাদের উপস্থিতি আমিরাতের জন্য রাজনৈতিকভাবে অত্যন্ত স্পর্শকাতর। ইসরায়েলের এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অবাক হয়েছে ইউক্রেন। যুদ্ধের শুরু থেকেই প্রেসিডেন্ট জেলেনস্কি বারবার আয়রন ডোমের জন্য আবদার করলেও ইসরায়েল নিরাপত্তার অজুহাতে তা প্রত্যাখ্যান করেছিল। অথচ আব্রাহাম অ্যাকর্ডের সুবাদে সেই অসম্ভব প্রযুক্তি আজ আরবের মরুভূমিতে সফলভাবে কাজ করছে। এদিকে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্প ব্যস্ত তার গোল্ডেন ডোম প্রজেক্ট নিয়ে। আয়রন ডোমের অনুপ্রেরণায় তিনি আমেরিকাকে শত শত স্যাটেলাইটের এক প্রতিরক্ষা জালে মুড়ে দিতে চান। যুদ্ধের এই দামামা যখন বিশ্বজুড়ে, তখন প্রযুক্তির এই লড়াই নতুন এক স্নায়ু যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। কোন জায়গা থেকে এই ভিডিওটি দেখছেন সেটাও লিখে জানান। আপনাদের কমেন্ট থেকেই আমরা জানতে পারি আমাদের ভিডিও কত দূর পৌঁছাচ্ছে। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমরা আপনাদের লোকেশন উল্লেখ করব, তাই মিস করবেন না। ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। লাইক, শেয়ার আর ফলো দিতে ভুলবেন না।